তো হাই এভরিওয়ান, এগুলো তোমাদের ফার্স্ট ফিফথ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি কম্পালসারি ইংলিশ এলসিসি 2 পেপারটার হচ্ছে কি সাজেশনস দিয়ে দেবো, লাস্ট মিনিট সাজেশনস। অ্যান্ড তোমাদের সাথে বলেও দেবো যে অ্যাকচুয়ালি তোমরা এই রাইটিংগুলোর জন্য কি করবে, স্টোরি রাইটিং, অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং বা ট্রাভেলগ, এই রাইটিংগুলোর জন্য তোমরা কি করবে। সবাই তো মোটামুটি এই পোর্শনস থেকে আমি তোমাদের যে ফ্রি পিডিএফ দিয়েছি ওখানে যে মাস্টার নোট বানানো রয়েছে, তোমরা যদি ওটা করে যাও মোটামুটি তোমাদের আর এইগুলোতে চিন্তা করতে হবে না, এখান থেকে তোমরা ভালো একটা মার্কস পেয়ে যাবে। অ্যান্ড ফিগার অফ স্পিচের জন্য আমি তোমাদের দুটো পিডিএফ দিয়ে দিয়েছি। একটা হচ্ছে কি এই পিডিএফটা, যেটাতে তোমাদের সমস্ত প্রিভিয়াস ইয়ার কভার করা আছে আজ থেকে, মানে 2025 অবধি। এর আগে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো পরীক্ষা হয়েছিল, সে যে কোনো পেপারসে হোক না কেন, অনার্স কিংবা জেনারেল বা যে কোনো পেপার, তো সমস্ত পেপারস থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার এগুলো সলিউশনস করা, ঠিক আছে। সো তোমরা কিন্তু এটা করে নেবে। অ্যান্ড প্রিভিয়াস ইয়ার করলে মোটামুটি হয়ে যাচ্ছে। আদারওয়াইজ যাদের একটুখানি সমস্যা, তোমাদের দেখবে যে আর একটা পিডিএফ আমি গ্রুপে শেয়ার করেছি, সেটা হচ্ছে কি এই পিডিএফটা। সো এই পিডিএফটা করলেও মোটামুটি তোমরা কিন্তু এই যে 3টে ইয়ার 2020, 21, 22 এই 3টে ইয়ার করলেও তোমরা কিন্তু মোটামুটি 5 থেকে 7টা ফিগার অফ স্পিচ কমন পেয়ে যাবে 3টে ইয়ার্স থেকে। আদারওয়াইজ এটা করে নিও, তাহলে হচ্ছে কি যে 10টায় তোমরা কিন্তু ফিগার অফ স্পিচ কমন পেয়ে যাবে। এবার এখানটার কথা বলি, এখানে দেখবে তোমরা হচ্ছে কি যে একটা প্রশ্নই করো এখান থেকে, এই মানে 3 ইয়ার্স গ্রুপ থেকে একটা তো দেবেই, ঠিক আছে। দেন তারপর হচ্ছে কি এই পরীক্ষা থেকে বা এই পরীক্ষা থেকে যে কোনো 3টে প্রশ্ন করে রাখো, আদারওয়াইজ 2টো করে রাখো, এই 2টো করে রাখো, আদারওয়াইজ 3টে করলে খুব ভালো হয়। এখান থেকে 3টে প্রশ্ন করলে হয়ে যাবে। এবার স্টোরি রাইটিংয়ের কথা বলি, স্টোরি রাইটিংয়ে হচ্ছে কি যে দেখবে ইউটিউবে সার্চ করবে যে সিইউ এলসিসি 2 স্টোরি রাইটিং ফরম্যাট এমন বলে সার্চ করবে, দেখবে আমরা একটা ভিডিও পাবে, সেখানটায় খুব সুন্দর করে স্টোরি রাইটিং কীভাবে লিখতে হয় না হয়, নিয়ম রুলসগুলো সমস্ত কিছু বোঝানো আছে। তো যদি ইংলিশের যদি না জানো, দেখবে ওখান থেকে তুমি খুব ভালো করে শিখে নিতে পারছো, তোমার ইংলিশের কিচ্ছু জানতে হবে না, তাও তুমি স্টোরি রাইটিং শিখে যাবে ওই ভিডিওটাতে তুমি যদি দেখে নাও। এবার অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং, এবার অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংয়ের জন্য তোমরা হচ্ছে কি যে সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং ফরম্যাট বলে সার্চ করবে, পারলে আমার চ্যানেলের নামটাও দিয়ে দিও, সেখানটায় ফরম্যাট বানানো রয়েছে, সেখানে রয়েছে ফরম্যাট। তো এই দুটো ভিডিও তুমি যদি দেখে নাও, মোটামুটি তোমার এই দুটো মানে এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, একদম খুব সহজভাবে শেখানো আছে। যারা ইংলিশে কিচ্ছু পারো না, তোমরা কিন্তু নর্মালি শিখে আসবে, ঠিক আছে, ওটা করলে। এবার ট্রাভেলগের ব্যাপারটা বলি। অ্যান্ড এই সমস্ত পিডিএফ কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি, এই পিডিএফটা দিয়ে দিয়েছি প্রিভিয়াস ইয়ারের সলিউশন সমস্ত 2021-22 পিডিএফ, এবং এই যে সমস্ত পিডিএফ মানে কোশ্চেন অ্যান্সার্সের পিডিএফ আমাদের কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি, সমস্ত মাস্টার নোটের পিডিএফ দিয়ে দিয়েছি, প্রত্যেকটা অ্যান্সার্সের কিন্তু বাংলা ভার্সানও কিন্তু পাবে। এবার ট্রাভেলগের এটা আসি, যারা পিডিএফগুলো নিতে চাইছো এখনও গ্রুপে জয়েন হওনি, তোমার দেখবে এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, দেখো আমি তোমাদের কোশ্চেন্সের অ্যান্সার্সটাও কিন্তু বাংলাতে ট্রান্সলেট করে দিয়েছি। তো পিডিএফটা তোমরা হচ্ছে কি যে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো এটা হচ্ছে কি তোমাদের ব্রেক থেকে মাস্টার নোট, এটা করলে মোটামুটি হয়ে যাবে, যা আসবে এটা লিখে দেবে, কিন্তু খুব ভালো মার্কস পেয়ে যাবে। এবার আমরা ট্রাভেলগের ব্যাপারটা আসি, যে ট্রাভেলগে তোমরা কি করবে না করবে। আর একটা জিনিস তোমাদের বলে দিই, যে তোমরা কিন্তু ওই হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে শুধু এলসিসি 2 এই মানে পিডিএফটা পাবে সেটা কিন্তু নয়, তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে হিস্ট্রি ডিএসসি A2 ফিফথ সেমিস্টার, সোশিয়োলজি ডিএসসি A2 ফিফথ সেমিস্টার, ইকোনমিক্স ডিএসসি A1 ফিফথ সেমিস্টার, পলিটিক্যাল সায়েন্স সেক 1 ফিফথ সেমিস্টার, এডুকেশন ডিএসসি A2 ফিফথ সেমিস্টার, পলিটিক্যাল সায়েন্স ডিএসসি A2 ফিফথ সেমিস্টার, হিস্ট্রি সেক 1 ফিফথ সেমিস্টার, এবং ইংলিশ জেনারেল ডিএসসি A1, এই সমস্ত নোটস কিন্তু অলরেডি ওদের দেওয়া হয়েছে। টোটাল 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা পেপারসের নোটস ফ্রি পিডিএফ কিন্তু ওদের গ্রুপে দেওয়া হয়েছে, আরও পরে দেওয়া হবে। যারা এখনও গ্রুপে জয়েন হওনি একটুখানি জয়েন হয়ে নিও, এবং পারলে একটুখানি সাবস্ক্রাইব করে নিও, তার কারণ 6 সেমিস্টারেও কিন্তু আমি তোমাদের নোটসগুলো এমনভাবে দেবো। এবার ট্রাভেলগের ব্যাপারটা আসি, ট্রাভেলগ যদি একটুখানি বুদ্ধি করে করো, তোমরা যদি কমেন্ট করে জানাও, তাহলে আমি তোমাদের একটা স্পেশাল ফরম্যাট বানিয়ে দেবো। এখন আপাতত ওভারঅল তোমাদের বুঝিয়ে দিই যে অ্যাকচুয়ালি ট্রাভেলগটা কীভাবে করবে। দেখো, সবার প্রথমে একটা ইন্ট্রোডাকশানস সবাইকে দিতে হবে, এই ইন্ট্রোডাকশানসটা তোমাদেরকে বানাতে হবে। বা তুমি যদি বলো তাহলে আমি এমন একটা ইন্ট্রোডাকশানস বানিয়ে দেবো যেটাতে তুমি সমস্ত ট্রাভেলগের ক্ষেত্রে লিখতে পারবে, বুঝা গেছে। এবার একটা জিনিস তোমাদের বলি, ব্যাপারটা হচ্ছে কি যে যখন তোমরা ট্রাভেলগ মিনস হচ্ছে কি যে কোথাও একটা যাওয়া, এবং সেখানে তুমি কোথায় কোথায় তুমি মানে হয়ে যাচ্ছ, মানে ধরো আমি কলকাতা কলেজ স্ট্রিট যাবো, ধরো আমার বাড়ি হচ্ছে কি যে হাবড়াতে। সো আমি প্রথমে হচ্ছে কি যে স্টেশন যাব, দেন তারপরে ট্রেনে উঠবো। তো এই যে একটা পর ধাপ, সেই ধাপগুলো ওয়াইজ হচ্ছে কি যে এক্সপিরিয়েন্স লিখতে হয়, যে এখানটায় কী হয়েছিল, ওখানটায় কী হয়েছিল, এই টাইমে আমরা কোথায় পৌঁছেছিলাম, তারপরে কলেজ স্ট্রিট গিয়ে আমি কী কী দেখলাম না দেখলাম, ওইটা হচ্ছে কি যে ট্রাভেলগ। সো
এই যে কোথাকটা গেলাম না গেলাম সেটা তো প্রত্যেকটা ট্রাভেলের ক্ষেত্রে মেনশন করতে হয়, তাই না? প্লেস ধরো তুমি হিমালয়াসতে যাচ্ছ, ঠিক আছে, এটা ট্রাভেলক এসছে, তো হিমালয়াতে যাওয়ার সময় তুমি কোন কোন জায়গা হয়ে গেছো দেন সেগুলো মেনশন করতে হচ্ছে। বা তুমি যদি রাজস্থান যাও তাহলে কোন কোন জায়গা হয়ে যাচ্ছে দেন সেটা মেনশন করলে হয়ে যাচ্ছে। তো তুমি তাহলে এমন একটা ফরম্যাট বানিয়ে নাও যেখান থেকে মানে ইন্ট্রোডাকশনসটা সেম হবে, সমস্ত ফরম্যাটস মানে সমস্ত ট্রাভেল কাছে লিখতে পারবে। এবং যে জার্নির সময়, ধরো তুমি যখন মাই জার্নি বিগেন, ঠিক আছে, ঋষিকেশ, তো তুমি যদি মানে হচ্ছে কি রাজস্থান যাও বা তাজমহল যাও, তোমার জার্নি বিগেন ইন কলকাতা, জাস্ট এই জায়গা চেঞ্জ করতে হবে, তারপরে বাদ বাকি জাস্ট জায়গার নাম চেঞ্জ করে দেবে, ঠিক আছে, মোটামুটি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তো যদি না বুঝতে পারো মোটামুটি এইগুলো করলে এখানটায় সমস্ত এখানটায় সমস্ত সলিউশনসগুলো রয়েছে। আদারওয়াইজ যেমনভাবে তোমরা বললাম আই থিঙ্ক ওইভাবে করলে তোমাদের হয়ে যাবে। জাস্ট একটু আধটু জায়গার নাম চেঞ্জ করে দিলে যা আছে তাই লিখে দেবে, তুমি কিন্তু ট্রাভেলগে খুব ভালো মার্কস পেয়ে যাবে। যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের তাহলে একটা সুন্দর ট্রাভেলগ ফর্ম্যাট বানিয়ে দেবো, যেটা তুমি সমস্ত জায়গায় ইউজ করতে পারবে। অনেকে হয়তো কিছুই মার্কস পাবে না, বাট ওই ফর্ম্যাটটা ইউজ করলে তোমরা বেশ খানিকটা মার্কস কিন্তু পেয়ে যাবে। অ্যান্ড পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং যারা ফ্রি পিডিএফ পেতে চাইছো ডিফারেন্ট সাবজেক্টের 6 সেমিস্টারেও বা এই সেমিস্টারেও, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। এই ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। সো থ্যাংক ইউ।